নমস্কার বন্ধুরা, আমি স্বর্ণা। আপনারা দেখছেন অর্ণা কিচেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি বিয়েবাড়ি স্টাইলে মুরগির রোস্ট। তো চলুন কিভাবে তৈরি করি তা দেখে নিন। মুরগির রোস্ট তৈরি করার জন্য এখানে আমি মুরগি নিয়ে নিয়েছি, আগে থেকেই কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো প্রথমে আমি মুরগির মাংস তেলে ফ্রাই করে নেব। তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই লবণ দিয়ে ভালোভাবে মুরগির মাংস মাখিয়ে নেব। আর হ্যাঁ, আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আরও নতুন নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আমার মাখানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো তেলে ফ্রাই করে নেব। মুরগির মাংস ফ্রাই করার জন্য আগে থেকেই আমি কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল হালকা গরম করে নেব। তেল গরম হয়েছে, এখন আমি মাখিয়ে রাখা মাংস দিয়ে দিচ্ছি। এই মাংসগুলো বাদামি রং করে ভেজে নিতে হবে। মাংস ভাজা হতে হতে এদিকে একটি মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো টক দই। তো টক দইয়ের মধ্যে দিয়ে দেব এখানে কাজু বাদাম, জয়ত্রী আর কাঁচামরিচ তিনটা আমি একসাথে বেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব টমেটো কেচাপ। এই টমেটো কেচাপ দেওয়ার কারণে আপনার মুরগির রোস্টটা একদম বিয়েবাড়ির ফ্লেভার পাবেন। দিয়ে দেবো হাফ চা চামচ ঝালের গুঁড়ো। এখন ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নেব। এখানে আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না, ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আমি আপনাদেরকে এই বিয়েবাড়ি স্টাইলে মুরগির রোস্ট রান্না করে দেখাবো। আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে, এখন আমি এটি রেখে দেব। মুরগির মাংস আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দেবো। তো এক পাশ আমি বাদামি রং করে ভেজে নিয়েছি, তো ওই পাশ আমি এইভাবে বাদামি রং করে ভেজে নেব। আমার মাংস বাদামি রং করে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি মাংসগুলো তুলে নেব। তো আমি আপনাদের যেভাবে রান্না করে দেখাবো একদমই বিয়েবাড়ি স্টাইলের রান্না, তবে এগুলো একদমই ঘরে থাকা মশলা দিয়ে আপনারা রান্না করতে পারবেন। তবে ভাববেন না যে স্বাদটা কেমন হবে, অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, আসলে স্বাদটা খুবই ভালো হবে এবং বিয়েবাড়ির ফ্লেভারটা পাবেন। তো এভাবেই আমি বাকি মাংসগুলো ভেজে নেব। আমার মুরগির মাংস সবগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি মুরগির মাংস ভাজা তেলেই কিছু বেরেস্তা ভেজে নেব। বেরেস্তার জন্য তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো বেরেস্তাগুলো আমি ভালোভাবে ভেজে নেব। আমার পেঁয়াজের বেরেস্তা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো দেখুন একদমই পারফেক্ট ভাবে পেঁয়াজের বেরেস্তাগুলো ভাজা হয়েছে। মুরগির রোস্ট রান্নার জন্য তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি। এখন আমি সামান্য পরিমাণে দিচ্ছি, কারণ রান্না শেষে আবার আমি যেহেতু ঘি ব্যবহার করব, তাই এখন পরিমাণটা কম। দিয়ে দেবো দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, পেঁয়াজ বাটা। এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করছি, কারণ পেঁয়াজ বাটা ব্যবহার করলে চিকেন রোস্টের যে গ্রেভিটা অনেক ভালো হয় এবং খেতেও ভালো লাগে।
দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা। ভালোভাবে আদা এবং রসুন মিশিয়ে নেব। দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। আমার মশলা কষানো হয়েছে, এখন আমি আগে থেকে তৈরি করে রাখা সেই মশলার পেস্টটি দিয়ে দেব। তো নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই মশলার পেস্ট যখন দেবেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেবেন, যাতে করে টক দইটা কেটে না যায়। এখন আমি এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমার রোস্টের মশলা কত সুন্দর কষানো হয়েছে সেটি কালারে আপনারা বুঝতে পারছেন। উপরে তেলও ভেসে উঠেছে এবং গ্রেভিটা হয়েছে দারুণ। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেন। এখন সবগুলো ভালোভাবে একসাথে মশলার সাথে মিশিয়ে নেব। তো দেখুন, এখনই দেখতে কত সুন্দর লাগছে চিকেন রোস্ট। আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আরো নতুন নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। এখন আমি রোস্টের মধ্যে দিয়ে দেব দুধ। আপনারা অনেকে এখানে দুধ দেন না, জল ব্যবহার করেন। আমার কাছে মনে হয় দুধটা দিলে রোস্টের স্বাদ আরও ভালো হয়, খেতে ভালো লাগে। তখন আমি দুধ দিয়ে ভালোভাবে মাংস ফুটিয়ে নেব, যাতে করে ভিতর থেকে মাংসটি সিদ্ধ হয়ে আসে। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, কারণ মাংস যখন আমরা ভাজি তখন লবণ দিয়ে মাংস ভেজেছি, এজন্য এখন লবণের পরিমাণটা কম দিতে হবে। আমার রোস্টের যে দুধ দিয়েছি সেটাও ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। তো দেখুন, এখানে আমি হালকা করে চিড়ে নিয়েছি, যাতে করে কাঁচা লঙ্কার ফ্লেভারটা পাওয়া যায়। তখন আমি ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না গ্রেভিটা ঠিক মতো আসে। আমার রোস্ট প্রায় রান্না হয়ে এসেছে। তখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। এখানে আপনারা যে যেমন পছন্দ করেন সেই পরিমাণ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। দিয়ে দেবো ঘি। তখন আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। তার কিছুক্ষণ রান্না করলে আমার রোস্টটি রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আমার রান্না কমপ্লিট। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। লাস্টে এইভাবে আপনারা যদি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেন তাহলে দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে। তো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন চিকেন রোস্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমি যেভাবে আপনাদের করে দেখালাম ঠিক এইভাবে বাড়িতে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন যে আসলে কতটা মজার একটি রেসিপি। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আরও নতুন নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন যে কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।